নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি সোমা। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শান্তিনিকেতনে বসন্ত উৎসবে মেতে উঠল ছাত্রছাত্রীরা। তারাপীঠে দোল উৎসবে মাতলেন শতাব্দী রায়। জেলার বিভিন্ন প্রান্তে পালিত হলো দোল উৎসব। তৃণমূলের দলীয় কার্যালয় উদ্বোধন তাঁতিপাড়ায়। দোলের দিনে বসন্ত বন্ধন অনুষ্ঠান সিউড়িতে। বিদ্যুতের পোল বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, মৃত এক। স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সাফাই অভিযান ইলামবাজারে। বীরভূম আরসি টিভির তরফ থেকে সকল দর্শকবৃন্দকে জানাই শুভ দোল উৎসব। আজ বোলপুরের শান্তিনিকেতনে বসন্ত উৎসব উপলক্ষে মেতে উঠল ছাত্রছাত্রীরা। বৈতালিক দিয়ে শুরু হয় শান্তিনিকেতন বসন্ত উৎসব। সকালে ছাত্রছাত্রীদের ওরে গৃহবাসী খোলদার খোল শোভাযাত্রা দিয়ে শুরু হয় শান্তিনিকেতনের বসন্ত উৎসব। এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারপর একে অপরের সাথে আবিরের রঙে মেতে ওঠে। আজকের দিনে শান্তিনিকেতনে লক্ষাধিক পর্যটকের ভিড় লক্ষ্য করা যায়। উল্লেখ্য, রবীন্দ্রনাথের সময়কাল থেকেই দোল উৎসব হয়ে আসছে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। বাঙালির অন্যতম প্রিয় উৎসব দোল উৎসব। দোলযাত্রার দিনে আমরা প্রত্যেকে একই সঙ্গে হয়ে উঠি রঙিন। প্রতি বছর বসন্তকে স্বাগত জানাই আমরা, কিন্তু এবছর প্রথম শান্তিনিকেতনের ধাঁচে দোল উৎসব পালন করা হলো তারাপীঠে। দোল উৎসব উপলক্ষে গানের তালে তালে নৃত্য করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় পা মেলান বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায় ও ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়। তারপর তারা সকলের সাথে আবির খেলায় মেতে ওঠেন। পাশাপাশি তারাপীঠে শতাব্দী রায় তারা মাকে প্রণাম করেন এবং মাকে আবিরও দেন। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তারাপীঠ। আজ রঙের উৎসব দোল। এ হলো আনন্দ, বন্ধুত্ব, সৌভ্রাতৃত্ব ও রঙের উৎসব। পুরন্দরপুর, বক্রেশ্বর, দুবরাজপুর এবং লোকপুরে পালিত হলো দোল উৎসব। ভারতের একটি অন্যতম উৎসব হলো দোল। বহু প্রাচীনকাল থেকে এই উৎসব ভারতের বিভিন্ন প্রান্তে হয়ে আসছে। হিন্দু ধর্ম অনুসারে দাপর যুগ থেকে শ্রীকৃষ্ণের দোলযাত্রা বা দোল উৎসব চলে আসছে। এছাড়াও গৌড়ীয় বৈষ্ণব মতে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব উপলক্ষেও দোল উৎসব পালিত হয়। অন্যদিকে পৌরাণিক উপাখ্যান মতে জানা যায়, দৈত্যরাজ হিরণ্যকশ্যপ তার আপন পুত্র বিষ্ণুভক্ত প্রহ্লাদকে হত্যার ষড়যন্ত্র করেন। তার বোন হোলিকা ছিলেন অগ্নি দেবতার উপাসক। হিরণ্যকশ্যপ হোলিকার কোলে প্রহ্লাদকে বসিয়ে আগুন লাগিয়ে হত্যা করার চেষ্টা করেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এসব জানতে পেরে হোলিকাকেই পুড়িয়ে দেন, যা হোলিকা দহন নামে খ্যাত। আজ সিউড়ির ২ নম্বর ব্লকের পুরন্দরপুরে কেশরী সংঘের উদ্যোগে বসন্ত উৎসব পালিত হয়। এই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই গ্রামের শিশু শিল্পীরা নতুন সাজে নৃত্যের তালে তালে গোটা পুরন্দরপুর পরিক্রমা করে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান এবং একে অপরকে আবিরে রাঙিয়ে দিয়ে মিলনের বার্তা ছড়িয়ে দেয় এবং একে অপরের সাথে মত বিনিময় করে। এদিন বক্রেশ্বর টাউনশিপের বিনোদন সংস্থার উদ্যোগে পালিত হলো দোল উৎসব। এলাকার শিল্পীরা গানের তালে তালে নৃত্য পরিবেশন করে। তারপর একে অপরকে আবিরের রঙে রাঙিয়ে দেয়। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার পুষ্পেন্দু সেন বলেন, জাতি ধর্ম নির্বিশেষে এই উৎসব সকলেই ভাগ করে নেয়।
বার্তা দিচ্ছি যাতে আমরা এই সম্প্রীতি বজায় রেখে এইভাবেই বছরের পর বছর, দিনের পর দিন আমরা সবার মধ্যেই আনন্দটুকু ভাগ করে নিতে পারি। বা হোলি, যেটা নিয়ে আজকে বক্রেশ্বর টাউনশিপের সবাই আমরা জাতি ধর্ম নির্বিশেষে যে এই যে আনন্দ করছি এবং এই বার্তাটাই সবাইকে দিতে চাইছি। আসুন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, সবার মধ্যেই যেন এই নির্মল আনন্দটা ছড়িয়ে দিতে পারি। ধন্যবাদ। পাশাপাশি দুবরাজপুরেও আজ দোল উৎসব উপলক্ষে মারোয়ারি সমাজের পক্ষ থেকে হোলি প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়। একে অপরকে আবিরে রাঙিয়ে দিয়ে তারা ভাব বিনিময় করেন। অন্যদিকে দুবরাজপুর সংহতি ক্লাবের নিকট এলাকার যুবকরা আবির খেলায় মেতে ওঠে। আজ দোল উৎসব উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তের সাথে সাথে খয়রাশোল ব্লকের লোকপুর গ্রামের এলাকায় খোল করতাল সহযোগে বের হয় শোভাযাত্রা। কচি কাঁচা থেকে শুরু করে বয়স্ক পুরুষ ও মহিলারাও আবির খেলায় মেতে ওঠেন। ব্যুরো রিপোর্ট, বীরভূম RCTV। আজ রাজনগর ব্লকের তাঁতিপাড়া গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয় উদ্বোধন করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। পাশাপাশি আজ তিনি লোকসভার ভোটেরও প্রচার শুরু করেন। উপস্থিত ছিলেন বিধায়ক ডাক্তার অশোক চ্যাটার্জি, রাজনগর তৃণমূল ব্লক সভাপতি সুকুমার সাধু। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় উদ্বোধনের পর পথ মিছিলের আয়োজন করা হয়। সোমনাথ দে ও খান আরশাদের রিপোর্ট, বীরভূম RCTV, তাঁতিপাড়া। সিউড়ি ইরিগেশন কলোনির মাঠে ভারতীয় গণনাট্য সংঘ রুদ্রবীণা শাখার উদ্যোগে সিউড়ির বিভিন্ন সাংস্কৃতিক সংস্থাকে নিয়ে আজ সকাল থেকে আয়োজন করা হয় বসন্ত বন্ধন অনুষ্ঠান। এই বসন্ত বন্ধন অনুষ্ঠান এবার 10ম বর্ষে পদার্পণ করল। অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রনাথের খোল তার খোল লাগলো যে দোল গানের সাথে সাথে নৃত্য করতে করতে ইরিগেশন কলোনি থেকে পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় ইরিগেশন কলোনিতে ফিরে আসে শিল্পীরা। এরপর বিভিন্ন সংস্থার শিল্পীরা বসন্ত ঋতুর ওপর সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। সবশেষে যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও এই গানের তালে তালে পরস্পরকে রঙিন আবিরে রাঙিয়ে দেয়। এদিন প্রায় 500 জন শিল্পী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
কুমার দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। মোহাম্মদবাজার ব্লকের কুমোরপুর গ্রামে বিদ্যুতের খুঁটি বসানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিতাই অঙ্কুর নামে এক ব্যক্তির মৃত্যু হয়। জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যার সময় গ্রামে বিদ্যুতের পোল বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে দুই পরিবারের। প্রথমে বচসা শুরু হয়, তারপর রূপ নেয় হাতাহাতিতে। স্থানীয় সূত্রে জানা যায়, সুনীল অঙ্কুর বিদ্যুতের তার নিয়ে যাচ্ছিল নিতাই অঙ্কুরের বাড়ির ওপর দিয়ে। নিতাই অঙ্কুর তাতে বাধা দেয় এবং একটু দূরে পোল পোতার জন্য কথা জানাতে গেলে তাকে বেধড়ক মারধর করা হয়। আহত নিতাই অঙ্কুরের স্ত্রী পূজা অঙ্কুরও জানিয়েছেন, সুনীল অঙ্কুর ও তার ছেলে হাপি অঙ্কুর মিলে তার স্বামীকে মাথায় কোদাল দিয়ে আঘাত করে। স্থানীয়রা তড়িঘড়ি মোহাম্মদবাজার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কলকাতার পিজিতে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তার। এই মৃত্যুর খবর আসার সঙ্গে সঙ্গে কুমোরপুর গ্রামে উত্তেজনা ছড়ায়। এই ঘটনার ফলে মোহাম্মদবাজার থানার পুলিশ সুনীল অঙ্কুর ও হাপি অঙ্কুরকে গ্রেপ্তার করেছে। কি হয়েছিল একটু বলুন। কি হয়েছিল? ওই গাড়াটা করছিল যে আমার ছেলে ওইখানে মেজো ভাইকে আর ছোটো ভাইকে মারছিল। যে ওইখানে হইতে আমি গেছিলাম গৃহস্থপাড়া। আমি গৃহস্থপাড়াতে কাজ করি। দিয়ে এসে দেখছি তখন আমার ছেলেকে একবারে ওই আলু বলে না, ওই আলু একবারে মেরিয়ে এইখানে ঘাল করে দিয়েছে। আমি আস্তে আস্তে কেন মারামারিটা কেন হয়েছে? মারামারিটা এই যে পোল, ওই পিলার গাছ করি, ওই পোলটা লাইনের তারটা পিলারটা পোলটা কে গাছ ছিল? গাটা আমার দিদি বলছিল হয়তো একটু তারটা নিয়ে লটা ফুটে কারা নেবে? নেবে ওই যে ওই বাড়িতে মানে এই ক্যাবেলটো গিয়েছে ওদিকে। যারা যারা মারধর করেছে তারাই কি কারেন্টটা নিয়ে যাচ্ছিল নাকি অন্য কেউ? না, তারটা টাঙা তো আছে এখানে। শোনা না না দিয়ে ওই সুনীল অঙ্কুর বলছে এই ছাদের উপরে ওই লাইনের তারটা যখন ছিল তখন এই দোকানে থাকবে। বড় বড় বিল্ডিংয়ে দুতলা তিনতলা বাড়িতে তখন লাইনের তার রয়েছে কেন এইটা থাকবে না, তাই বলছে। ওরাই মারধর করেছে? না, ওরাই মারধর করেছে। আচ্ছা, পুলিশ কি বলছে এখন? পুলিশ এখন হয়তো সেই এখন মারা পড়েছে, এখন বর্ধমানে। এখন পুলিশ এইখানে যা করবে তাই হবে। আপনার নাম? আমার নাম ময়া অঙ্কুর। আপনি কে হন? নিতাইয়ের মা। ছিল। আমরা তো এমনি বাড়ি ছিলাম বাড়িতে, সেদিনে শুনলাম যে এরকম একটা ইলেকট্রিক পোল এখানে গাছ দিয়ে দেওয়ার জন্য তারা বাধা দিয়েছিল যে আর ওরা যাতে ছাদের উপরেই তারটা না যায় একটুখানি সরিয়ে দিলে, এই জন্য এইটুকু জানি, এর থেকে বেশি কিছু জানি। তারপর মারপিট হয়েছে। এখন বর্তমান পরিস্থিতি নিতাই বলে যে ছেলেটা মার খেয়েছিল সে মারা গিয়েছে। গোটা গ্রামের লোক বলে ছেলেটা কেমন ছিল। আপনারা এখন কি চাইছেন গ্রামবাসীরা? যা ন্যায্য বিচার সরকারি আইন আপনার নাম? আপনার নাম? পাপাই বাগদের রিপোর্ট, বীরভূম RCTV, মোহাম্মদবাজার। আজ ইলামবাজার ব্লকের ধরমপুর পঞ্চায়েতের নামুদেলোরা গ্রামের হিলফুল ফজুল নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সাফাই অভিযানের কর্মসূচি নেওয়া হয়। এই সাফাই অভিযান কর্মসূচিতে গ্রামের 50 জন মানুষ অংশ নেন। গ্রামের মধ্যে রাস্তার ধারে সমস্ত নোংরা আবর্জনা পরিষ্কার করে যাতে রোগ জীবাণুর বিস্তার না ঘটে। চারিদিকে ব্লিচিং পাউডার ছড়ানো হয়, পাশাপাশি নোংরা ড্রেনগুলিতে আটকে থাকা দূষিত জল পরিষ্কার করা হয় যাতে মশার বংশবৃদ্ধি না ঘটে। স্বেচ্ছাসেবী সংস্থা হিলফুল ফজুল গঠিত হয় কিছুদিন আগে। তাদের অঙ্গীকার সর্বদা মানুষের পাশে থেকে এবং বিভিন্ন সমাজ সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত করবে। আমরা গ্রামবাসী যুবক ছেলেদেরকে নিয়ে একটা হিলফুল ফজুল নামে কমিটি গঠন করি।
সেই কমিটির মাধ্যমে আমরা এই যুবক ছেলেরা সবাই মিলে একটি উদ্যোগ নিই যে গ্রামের কিছু স্বচ্ছ কাজ আমাদেরকে করতে হবে। সেইভাবে আমরা 2-3টে পরিকল্পনা নিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে গ্রামের রাস্তাঘাট পরিষ্কার করা, কারণ আজকাল যে গ্রামে এই আবর্জনা পড়ে থাকার কারণে যে সমস্ত জীবাণু ছড়াচ্ছে তার জন্য মানুষের অসুখ বিসুখ হচ্ছে। তো সেটা থেকে যাতে একটু রোধ করতে পারি তার জন্য আমরা এই রাস্তাঘাট পরিষ্কার করব এবং ব্লিচিং পাউডার এবং আরও যা কিছু সামগ্রী লাগে সেগুলো দিয়ে আমরা যতটুকু সাধ্যপর চেষ্টা করছি যাতে গ্রাম পরিষ্কার থাকে। পঞ্চায়েত থেকে আমাদের গ্রামে তেমন কিছু স্টেপ নেওয়া হয় না, দীর্ঘদিন ধরে এই আবর্জনা পড়ে আছে, যার জন্য আমরা দেখলাম যে আমাদের কাজ আমাদেরকেই করতে হবে। পঞ্চায়েত আমাদের গ্রামটাকে খুব গাফলতি হিসাবে দেখে। আমার নাম মোহাম্মদ আলী মুর্তুজা। এবং সেই সঙ্গে আমরা কিছু কর্ম পরিকল্পনা নিই যে কিছু উন্নয়নমূলক কাজ, যেমন প্রথমত গ্রামের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করা, দ্বিতীয়ত হচ্ছে অসুস্থ মানুষ যদি কোনো পরিষেবা থেকে বঞ্চিত হয় তাকে যতটা সম্ভব পরিষেবা দেওয়া, এই দিকটা দেখা। 100 দিনের প্রকল্প থেকে মাঝে মধ্যে নালা পরিষ্কার করার কাজ হয়ে থাকে, কিন্তু সেটা খুব দেরিতে হয়, যার ফলে নোংরাগুলো জমে থাকে। তো আমরা এই পরিকল্পনা নিয়েছি যে প্রত্যেক মাসে আমরা একবার করে গ্রাম পরিষ্কার করব এবং তাতে হবে কি আমাদের অনেকটাই আমরা রোগমুক্ত থাকতে পারবো এবং সেই সঙ্গে আমাদের সালমান মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, ইলামবাজার। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।